যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধের নেতিবাচক প্রভাব মোকাবিলায় নতুন কৌশল অবলম্বন করছে ইরান। তারা স্থলপথে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সীমান্ত বাণিজ্য আরও শক্তিশালী করছে। সমুদ্রপথে পণ্য পরিবহনে বাধা আসায় নতুন এই কৌশলের আশ্রয় নিয়েছে দেশটি। ইতোমধ্যে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দার মোমেনি সীমান্ত প্রদেশগুলোর গভর্নরদের নিরবচ্ছিন্ন পণ্য আমদানি ও রফতানি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। দেশটির সরকারি ওয়েব পোর্টালে প্রকাশিত একটি নথিতে উল্লেখ করা হয়েছে, জনসাধারণের জীবনযাত্রার উপর শত্রুদের হুমকির প্রভাব নিষ্ক্রিয় করার লক্ষ্যে সীমান্ত বাণিজ্য আরও শক্তিশালীকরণ ও উন্নত করা হচ্ছে। এর মধ্যে নিত্য প্রয়োজনীয় পণ্যের আমদানি এবং উৎপাদিত পণ্যের রফতানিও অন্তর্ভুক্ত। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। ইরান জাতীয় ও আঞ্চলিক সব সম্ভাব্য সম্পদ কাজে লাগাচ্ছে এবং সীমান্ত এলাকার সমবায় সমিতি সহ বিভিন্ন জনকল্যাণমূলক সংস্থার সঙ্গেও সমন্বয় করছে। গেল 28 ফেব্রুয়ারি থেকে ইরানের উপর যৌথভাবে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনা ও সামরিক ঘাঁটিতে একের পর এক হামলা চালায় তেহরান। এতে অগ্নিগর্ভে পরিণত হয় গোটা মধ্যপ্রাচ্য। সেই সঙ্গে বিশ্ব জ্বালানি বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান। এতে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় চরম বিপর্যয় নেমে আসে, কারণ এই প্রণালী দিয়ে বিশ্বের 1/5 জ্বালানি পরিবাহিত হয়। টানা 39 দিন ভয়াবহ সংঘাতের পর গেল 8 এপ্রিল ইরানের সঙ্গে 2 সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র। এরপর 11 এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়, কিন্তু বেশ কিছু বিরোধপূর্ণ বিষয়ে দুই পক্ষ একমত হতে না পারায় দীর্ঘমেয়াদী কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি।